লিঙ্কটা দ্রুত দাও তো, ফোনটা অত্যধিক পরিমাণ গরম হয়ে গেছে, হিট হয়ে গেছিল, মানে এত হিট একলাও হয়ে গেছে। ফোন লিঙ্কটা ফৌজি ইয়া দিয়ে দাও, গ্রুপে দিয়ে দাও। সবকিছু ক্লিয়ার আছে না একদম? ক্লিয়ার, সবকিছু ঠিক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা? সবাই দ্রুত জয়েন করো, 4 জন, 5 জন। তাহলে যেটা পড়াচ্ছিলাম দেখো, y কত 100, তাহলে এটার অন্তরীকরণ আমরা y7 পাইলাম, y100 পাইলাম, তারপরে y101 পাইলাম। ক্লিয়ার আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো আমরা এই যে কত 100, এটার জন্য y7 পাইছি 100p7 গুণন কত 93। আবার এখানে y100 এর মানটা কত পাইছি, যদি 100 বারই নেই তাহলে ফ্যাক্টোরিয়াল 100, আর 101 নিলে এটার মান কত আসতেছে 0। ঠিক আছে, যদি 101 হয় তাহলে এটার মান হচ্ছে আমাদের কত 0। এরপরে দেখো যদি এরকম থাকে 1/x, ঠিক আছে, x এর অন্তরীকরণ শিখছি, এখন 1 বাই কত x, তাহলে 1/x এর অন্তরীকরণটা কত হবে? 1/x এর অন্তরীকরণটা কিভাবে নিব? তাহলে y ইকুয়াল টু যদি 1/x হয়, এটার n-তম অন্তরীকরণ কত হবে? n-তম অন্তরক হবে -1 টু দি পাওয়ার n, -1 টু দি পাওয়ার কত n ইন্টু n ফ্যাক্টোরিয়াল, x টু দি পাওয়ার কত হবে n+1, নিচে হবে যততম বলবে তার চাইতে 1 বেশি, উপরে হবে যততম বলবে। আচ্ছা ক্লাস করতে না পারলে পরে করে নিও, সমস্যা নাই। তাহলে দেখো y ইকুয়াল টু 1/x এর n-তম অন্তরক, তাহলে n-তম অন্তরকটা হচ্ছে -1 টু দি পাওয়ার কত n ইন্টু n ফ্যাক্টোরিয়াল, x টু দি পাওয়ার কত n+1। তাহলে দেখো 98তম অন্তরকটা কত হবে? যদি বলে যে y ইকুয়াল টু 1/x হলে y 98 অন্তরক কত হবে? 2 10 11, 2 আসছে 20তম অন্তরক, আর এও 15 16, আর এও 13 14, তাহলে এটা হচ্ছে y 98 এর মান কত হবে? তার মানে 98তম অন্তরকটা কত হবে? 1/x এর 98তম অন্তরকটা কত হবে? তাহলে অন্তরকটা কত হবে বলতো? y98 ইকুয়াল টু, নিচে হবে তাহলে x টু দি পাওয়ার 99, 1 বেশি হবে, আর উপরে হবে 98 ফ্যাক্টোরিয়াল, উপরে হবে 98 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে x টু দি পাওয়ার কত 99। ভেরি গুড, 90 ফ্যাক্টোরিয়াল, চন্দ্রিকা মুনিয়া, ঠিক আছে, দুইজনেরটাই ঠিক আছে। উপরে 98 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে x টু দি পাওয়ার কত 99। সূত্র কি? এই যে -1 যদি জোড় সংখ্যা হয় তাহলে এই -1 টু দি পাওয়ার n এর মান কি হবে? পজিটিভ হয়ে যাবে। বিজোড় হইলে এটা মাইনাস আসবে। n ফ্যাক্টোরিয়াল মানে যততম তত ফ্যাক্টোরিয়াল, আর উপর নিচে হচ্ছে 1 বেশি। আর যদি এরকম থাকে y ইকুয়াল টু 1/x প্লাস এ, x এর সাথে কিছু প্লাস থাকে, সেটার ক্ষেত্রে আমাদের সেম জিনিস, এখানে জাস্ট নিচে যা ছিল এটার ক্ষেত্রে কি হবে? একটা প্লাস এ থাকবে। ঠিক আছে, তাহলে 1 বাই যদি x এর সাথে কিছু যোগ থাকে, সেটার ক্ষেত্রে আমাদের অন্তরীকরণটা এটার মতোই হবে, জাস্ট হচ্ছে x এর সাথে যে x প্লাস এ ছিল, x প্লাস এটা থাকবে, পাওয়ার কত হবে n+1, একই জিনিস, এটার এটা সেম, শুধু এখানে এটা সহ থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে তন্নি নাইমা ফৌজিয়া -99, এটা তো হবে না, -99 গুণন x টু দি পাওয়ার 100। প্রথম অ্যান্সারটাই তো ঠিক ছিল চন্দ্রিকা। নাভা স্বর্ণালী সবারটাই ঠিক আছে। দেখো তাহলে যদি x প্লাস এ থাকে, সেটার অন্তরকটা কি হবে? এরকম, রাজশাহী বিশ্ববিদ্যালয় 17 18, চিটাগাং বিশ্ববিদ্যালয় 13 14। এরপরে দেখো
তাহলে এক্স টু দি পাওয়ার 99 ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 99 হলে ওয়াই 100 এর মান কত? এটা তো আর করানোর দরকার নাই, সবাই জানো। এটার অ্যান্সার কত হবে? 0। ঠিক আছে, ওয়াই 100 এর মানটা কত হবে? যেহেতু এন এর মান বেশি হয়ে গেছে, এম এর মান, এম ইজ গ্রেটার দেন কত? এন। তাহলে ওয়াই 100 এর মান কত হবে? 0। রাজশাহী বিশ্ববিদ্যালয় 11-12-তে আসছে, তাহলে এটার মানটা কত আসবে? 0 আসবে। ওয়াই এক্স টু দি পাওয়ার 99 হলে ওয়াই 100 এর মানটা কত হবে? 0। ফৌজিয়া 0, ভেরি গুড। তাহলে এটার অ্যান্সার দাও সবাই, এটা কত হবে? ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 30 হলে ওয়াই 40 ইকুয়াল টু কত হবে? ফার্স্ট 11-12। ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 30 হলে ওয়াই 40 ইকুয়াল টু কত হবে? -99 ফ্যাক্টোরিয়াল গুণন এক্স টু দি পাওয়ার 101। এটা কিভাবে আসছে বুঝলাম না। 98তম অন্তরক হবে উপরে 98 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে এক্স টু দি পাওয়ার 99। 0 0 0 ঝাপসা আসতেছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো এখানে এক্স টু দি পাওয়ার কত? 30 আছে, তাহলে এটার ক্ষেত্রে ওয়াই 40 কত হবে? এক্স টু দি পাওয়ার কি আছে? 30, তাহলে ওয়াই 40 কত হবে? ওয়াই 40 ইকুয়াল টু কত? ফার্স্টে আসছে 11-12, 0, নাফিসা 0, নাবা 0, নাইমা 0। আচ্ছা, ভেরি গুড। তাহলে এটা ওয়াই 40 এর মানটাও আমাদের কত আসবে? 0 আসবে, কারণ এখানেও কি এম ইজ গ্রেটার দেন এন। এম ইজ গ্রেটার দেন কত? এন। এখন দেখো সাইন এক্স কজ এক্স এর ক্ষেত্রে শিখবো। সাইন এক্স এর অন্তরীকরণ যদি হয় তাহলে ওয়াই 4 এর মানটা কত আসবে? ঠিক আছে, সাইন এক্স এটা হলে ওয়াই 4 মান কত আসবে? আর ইউ 8-9-তে আসছে। তাহলে দেখো সাইন ওয়াই সমান যদি সাইন এক্স হয়, এটার ওয়াই 1 এর মানটা কত হবে? কজ এক্স। ওয়াই 2 কত হবে? মাইনাস সাইন এক্স। ওয়াই 3 কত হবে? মাইনাস কজ এক্স। ওয়াই 4 কত হবে? সাইন এক্স। দেখো তাহলে ওয়াই 4 এর মানটাও কি আসবে? ওয়াই 4 ইকুয়াল টু সাইন এক্স। তাহলে আমরা এটা বুঝতে পারতেছি প্রত্যেক 4 বার অন্তরীকরণের জন্য ওয়াই 4 সমান কত পাচ্ছি? ওয়াই পাচ্ছি। ওয়াই 4 সমান ওয়াই পাচ্ছি প্রতি 4 বার অন্তরীকরণ, প্রতি 4 বারের জন্য। তাইলে যদি আমাদের বলে ওয়াই ওয়াই তারপরে ওয়াই 12, এই সবগুলার মান কত আসবে? ওয়াই আসবে, সবগুলার মানই কত আসবে? ওয়াই। ঠিক আছে, হ্যাঁ, ওয়াই ওয়াই ওয়াই, ভেরি গুড। এক্স সমান সাইন এক্স হলে ওয়াই টু দি পাওয়ার ওয়াই 4 সমান কত হবে? তাহলে প্রত্যেকটা 4 বারের জন্য আমরা কত পাবো? সেম নিজেরটাই পাবো। তাহলে ওয়াই 8 এর মানটাও কত আসবে? সাইন এক্সই আসবে। ওয়াই 12 সাইন এক্স, ওয়াই 16 সাইন এক্স। ঠিক আছে, এখন দেখো সাস্টে দিছে। ঠিক আছে, সাস্টে দিছে দেখো। তাহলে আমরা এই যে এই সিরিজটা মনে রাখলেই হবে। 3 নাম্বারের জন্য কত পাবো? মাইনাস কজ এক্স। 2 নাম্বারের জন্য কত পাবো? মাইনাস সাইন এক্স। তাহলে দেখো সাইন এক্স হলে ওয়াই 11 0 এর মান কত হবে? সবাই অ্যান্সার দিবা এটা। সাস্টে 19-20 আসছে বি ইউনিটে। ওয়াই সমান যদি সাইন এক্স হয় তাহলে এটা ওয়াই 11 এর মান কত হবে? আইরে জাপসা আজকে একদম, এত জাপসা হইলে কিভাবে ক্লাস নিব? তাহলে দেখো ওয়াই সমান সাইন এক্স হলে ওয়াই 11 0 এর মান কত হবে? ওয়াই 11 0 এর মান কত হবে? সাস্ট 19-20 আসছে, অ্যান্সার দাও সবাই। এখানে কিন্তু 0 দিছি, মানটা অবশ্যই বসাইতে হবে। চন্দ্রিকা মাইনাস কজ এক্স, কজ এক্স পর্যন্ত ঠিক আছে।
-1 ভেরি গুড। তাহলে দেখো সাইন এক্স এটার অন্তরীকরণ দেখো, তাহলে y11 0 এর মান কত হবে? 3 নাম্বারের জন্য নিব 11 মানে 8, 8 পর্যন্ত আমাদের কত হবে? 8 পর্যন্ত তো সাইন এক্সই হবে। তাহলে পরের 3 নাম্বারের জন্য কত হবে? y11 সমান হবে মাইনাস কজ এক্স। তাহলে y11 0 এর কত হবে? মাইনাস কস 0। তাহলে এটার মান আসবে কত? -1, -1। সবারটাই ঠিক আছে, গুড। -1, -1, -1। 90, বুঝলাম না 90 কিভাবে হইলো? না বা কি ক্লাস বুঝতে সমস্যা হচ্ছে? পরে তাহলে কজ অফ জিরোর মানটা কত আসতেছে? -1। তাহলে এটার অ্যান্সার হবে -1। এখন দেখো যদি কজ এক্স এর ক্ষেত্রে হয়, কজ এক্স এর y4টা কত হবে আমরা এটা বের করব। কজ এক্স এর y4টাও কি আসবে দেখো, তাহলে y1 এর মান আসবে মাইনাস সাইন এক্স, y2 এর মান আসবে মাইনাস কজ এক্স, y3 এর মান আসবে সাইন এক্স, y4 এর মান আসবে কি? কজ এক্স। তার মানে y4 এর ক্ষেত্রে কজ এর ক্ষেত্রেও কি আসতেছে? y4 সমান কি আসতেছে? y আসতেছে। ঠিক আছে, y4 সমান y, y4 সমান y আসতেছে। তো 90 ডিগ্রি, 90 ডিগ্রি কিভাবে হয়? এটা -1 হবে। কজ অফ জিরোর মানটা হচ্ছে, তাহলে দেখো ফৌজি আনসার দিছে ওয়াই। তাহলে ওয়াই সমান যদি কজ এক্স হয়, তাহলে y4 এর মানটা কি আসবে? ওয়াই। তাহলে কজের ক্ষেত্রেও আমাদের সেম হারেই যাচ্ছে। এখন দেখো যদি এইখানে সাইন 2x থাকে, ঠিক আছে, তাহলে এখানে কত থাকে? সাইন 2x। এই যে সাথে সহগ আছে, সহগের সাথে আর একটা কিছু গুণ আছে, তাহলে 99তম অন্তরীকরণ কত হবে? তাহলে 99তম দেখো, 99তম তাহলে 96 পর্যন্ত আমাদের ওয়াই সাইন এক্সই হবে, মানে সাইন 2x আসবে। কিন্তু 96, তাহলে আর কত থাকে? 3। 3-এর জন্য আমরা কি পাই? মাইনাস কস 2x, মাইনাস কস 2x। আবার এই 2x কে যদি তুমি 99 বার অন্তরীকরণ করো, তাহলে 2 টু দি পাওয়ার কত হবে? 99, 2 টু দি পাওয়ার 99 ষষ্ঠে চলছে। তাহলে এটার অ্যান্সার আসবে -2 টু দি পাওয়ার 99 কস 2x। এটার একটা সূত্র আছে, আমি পরে পড়াই দিব। এটার একটা সূত্র আছে, পরে সাইন এক্স কস এক্স এরটা পরে পড়াবো আমি। তাহলে দেখো 99 এর জন্য আমরা অন্তরীকরণ কত পাচ্ছি? এই যে 3 এর জন্য মাইনাস কস এক্স, তাহলে সাইন 2x এর জন্য 99 বারে কত পাবো? মাইনাস কস 2x। আর এই 2x কে 99 বার অন্তরীকরণ করলে কত আসবে? 2 টু দি পাওয়ার 99। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 99। তাহলে 2 টু দি পাওয়ার 99 কে সামনে নিয়ে আসছি, -2 টু দি পাওয়ার 99, এখানে হচ্ছে cos 2x। সবার এই পর্যন্ত ক্লিয়ার কিনা? পর্যায়ক্রমিক অন্তরীকরণের এই যে যতটুকু পড়াইছি সবার এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টস করো। ক্লিয়ার? এখন দেখো যদি এরকম থাকে ax প্লাস কি b, ax প্লাস b টু দি পাওয়ার 4, এটার অন্তরীকরণটা কিভাবে নিব দেখো। এটার অন্তরীকরণের ক্ষেত্রে কি রকম হয়? সাপোজ এটার অন্তরীকরণ কত হবে? 4x টু দি পাওয়ার 3 গুণন কত হবে? 2x কে করলে আবার 2। দ্বিতীয় অন্তরীকরণ করলে 4 ইন্টু 3, এটার পাওয়ার 1 কমবে, গুণন 2 টু দি পাওয়ার কত? 2। 3 বার করলে 2 এর পাওয়ার কি 1 করে বাইরে যাবে। তাহলে এইভাবে দেখো লাস্ট পর্যন্ত 4 বার করছি, তাহলে এটার অ্যান্সার কত আসতেছে? ফ্যাক্টোরিয়াল 4 গুণন 2 টু দি পাওয়ার কত? 4। তাহলে এই যে সহগ যেটা থাকবে, এখন আগে সহগ ছিল না, এখন কি আছে? সহগ আছে। তাহলে সহগ থাকলে এনতম অন্তরীকরণ কত হবে? n ফ্যাক্টোরিয়াল ইন্টু সহগের পাওয়ার n।
যেটা সহগ থাকবে ওটার পাওয়ার কি হবে, n হবে। আর যদি m এর মানটা বড় হয়ে যায়, মানে আমাদের n এর মান আছে 100, আমাকে বললো 100 একবার অন্তরীকরণ করো, অ্যান্সার আগেরটার মতোই 0। কারণ এটা y5 যদি বের করি কত আসবে, 0 আসবে, কারণ এটা পুরাটাই কনস্ট্যান্ট। কনস্ট্যান্টকে আরেকবার অন্তরীকরণ করলে কি হবে, 0। y6 কত হবে, 0। এখন যদি আমাকে বলে ym বের করো, m এর মানটা n এর চাইতে ছোট, এটার সূত্র কি হবে, n pm, আগেরটার মতোই সেম, জাস্ট লাস্টে এই যে সাথে সহগ আছে, সহগের পাওয়ারটা কি হবে, m হবে। সহগের পাওয়ারটা হবে m। তাহলে দেখো ym ইকুয়াল টু হচ্ছে n pm ax প্লাস b টু দি পাওয়ার n মাইনাস m গুণন a টু দি পাওয়ার কত হবে, m। জাস্ট যেটা সহগ থাকবে এটা যতবার অন্তরীকরণ নিব ওইটার পাওয়ার তত হবে। আর আগেরটার মতোই x টু দি পাওয়ার n এর মতোই হচ্ছে কি, একই জিনিস, জাস্ট সহগটা পাওয়ার হবে এত। তাহলে দেখো এটার ক্ষেত্রে কত আসবে, y3 কত হবে, এটার অ্যান্সার সবাই দাও, y3 কত হবে। 48 48, ভেরি গুড। দেখো তাহলে এটাকে যদি y3 করা হয়, 3 বার আছে, তাহলে y3 এর অন্তরীকরণটা হবে কি, 3 ফ্যাক্টোরিয়াল গুণন 2 টু দি পাওয়ার কত, 3। তাহলে এটা y3 এর মান আসবে কত, এই যে n সংখ্যক অন্তরীকরণ করছি, n ফ্যাক্টোরিয়াল গুণন a টু দি পাওয়ার কত, n, তাহলে 2 টু দি পাওয়ার 3, তাহলে অ্যান্সার আসতেছে 48। নাইমা চন্দ্রিকা 48 48, ভেরি গুড। তাহলে এটা আমাদের গেল 48। পরেরটা দেখো, এখন যদি আমাদের ই টু দি পাওয়ার এম এক্স এর অন্তরীকরণ বলে, ঠিক আছে, নিয়ন 48, হঠাৎ করে নিয়ন আসছে। দেখো তাহলে ই টু দি পাওয়ার এম এক্স, এটার অন্তরীকরণটা কিভাবে বাড়বে, দেখো ই টু দি পাওয়ার এম এক্স এর অন্তরীকরণ একবার নিলে এম ই টু দি পাওয়ার এম এক্স, দুইবার নিলে এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স, তিনবার নিলে এম কিউব ই টু দি পাওয়ার এম এক্স, চার এন সংখ্যক বার নিলে এম টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার কি এম এক্স, যেউ 9 10। তাহলে যদি ই টু দি পাওয়ার এম এক্স এর অন্তরীকরণ n সংখ্যক বার নেও, সেটার ক্ষেত্রে হবে m টু দি পাওয়ার n ইনটু ই টু দি পাওয়ার কত হবে, mx। আবার যদি ax এর ক্ষেত্রে চিন্তা করো, y ইকুয়াল টু a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x এর 1 নাম্বার অন্তরীকরণ কত হবে, a টু দি পাওয়ার x ln a। 2 নাম্বার অন্তরীকরণ কত হবে, a টু দি পাওয়ার x ln a স্কোয়ার। 3 নাম্বার অন্তরীকরণ কত হবে, a টু দি পাওয়ার x ln a কিউব। 4 নাম্বার n সংখ্যক বার হবে a টু দি পাওয়ার x ln টু দি পাওয়ার কত, n। ঠিক আছে, সহজ। এই ই টু দি পাওয়ার এম এক্স আর এ টু দি পাওয়ার এক্স, এটার অন্তরীকরণ খুবই সহজ। যতবার অন্তরীকরণ লনের পাওয়ারটা তত হবে। যদি এ টু দি পাওয়ার এক্স এর 10তম অন্তরীকরণ বলে, লনের পাওয়ার কি হবে, 10 হবে। লন এ এটার পাওয়ার কি হবে, 10 হবে। যদি বলে 20তম অন্তরীকরণ, লন এ এর পাওয়ার কত হবে, 20। আর যদি বলে ই টু দি পাওয়ার 10x, দেখো ই টু দি পাওয়ার 10x, ঠিক আছে, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 10x হলে এটার আমাদের যদি বলে যে y5 কত, এটার অ্যান্সার দেও তো, y5 কত হবে, y সমান ই টু দি পাওয়ার 10x হলে y5 কত হবে।
10⁵ e⁵ ভেরি গুড। তাহলে এটা y5 কত হবে? 10⁵ e⁻10x। ঠিক আছে, 10⁵ কত হবে? 10x। আর যদি বলে ax এটার 20তম অন্তরীকরণ কত হবে, তাহলে ax ln টু দি পাওয়ার কত হবে? ln এ টু দি পাওয়ার 20। ax ln এ টু দি পাওয়ার কত? 20। 10⁵ এর মান 100 হয় না নাফিসা? তাহলে দেখো e⁵ 10⁵ e⁻ কত হয়? 10x। এখন দেখো sin x এর sin ax প্লাস b এটার nতম অন্তরীকরণ কত হবে? তাহলে sin ax প্লাস b y11 হইলে কত হবে? 10⁻11 e⁻10x। যদি y11 বলে তাহলে 10⁻11 e⁻10x। যত বলবে তত m এর পাওয়ারটা তত হবে। ঠিক আছে, যত বলবে e⁻m তত পাওয়ার হবে। তাহলে দেখো sin ax প্লাস b এর nতম অন্তরকটা কত হবে? a⁴n sin nπ/2 ax প্লাস কত হবে? দেখো এটার ক্ষেত্রে nতম অন্তরকটা কত হবে? sin ax প্লাস b এর nতম অন্তরক কত হবে? nতম অন্তরকটা হবে a⁴n sin কত হবে? nπ/2 ax প্লাস কত? b। আর cos এর ক্ষেত্রেও সেম, জাস্ট এখানে cos। তাহলে এই যে আমরা যে আগে শিখলাম sin 2x, sin 2x এটা 99তম অন্তরীকরণ কত? y99 কত? এর আগে শিখছি না? এটাই যে এখান থেকে আসছে। দেখো y সমান যদি sin 2x হয় তাহলে এটার অন্তরীকরণ 2 কত হবে? 99। আর এখান থেকে sin 99π/2 99 গুণন π/, কত? 2। তারপরে প্লাস কত হবে? x মানে কত? 2x। এখন দেখো 2⁻99 সাইন এর জন্য এটা কি হয়ে যাবে? cos। এই যে এখানে প্লাস থাকলে মাইনাস আসবে, তাহলে মাইনাস কত হবে? cos 2x। এই সূত্র দিয়েই করা যায়। ঠিক আছে, ax প্লাস b এর অন্তরীকরণ হচ্ছে a⁴n sin nπ/2 প্লাস ax প্লাস b। আর cos এর ক্ষেত্রে x প্লাস b এর অন্তরক হচ্ছে এখানে জাস্ট কি হবে? cos। এই তাহলে পর্যায়ক্রমিক অন্তরীকরণ সবার ক্লিয়ার কিনা? পর্যায়ক্রমিক অন্তরীকরণ সবার ক্লিয়ার হয়েছে কিনা কমেন্টস করো। দেখো এই অন্তরীকরণটা অনেক জায়গায় আসছে, বাকৃবি 18-19, রাজশাহী 4বার আসছে, জাহাঙ্গীরনগর, খুলনা এটাতে আসছে। দেখো y4 চাইছে, y সমান কত? x³ ln x। এটার y4 চাইছে। এটা শর্টকাটে করা যাবে না, আসলে মেইন নিয়মেই করব। দেখো y4 বের করবো, তাহলে y1 কত হবে? এটার আসলে uv এর সূত্র ফেললে udd x অফ কত? v। udd x অফ v প্লাস v dd x অফ কত হবে? dd x অফ u, তাহলে 3x²। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের সমীকরণ আসতেছে কত? y1 এর মানটা তাহলে কত পাচ্ছি? x² প্লাস, তাহলে এখান থেকে পাচ্ছি 3x² ln x। এখন যদি আমাদের y2 বলে তাহলে y2 কিভাবে বের করবে? এটা হচ্ছে 2x প্লাস, এটাতে দেখো 3x² ইন্টু 1/x প্লাস ln x ইন্টু 6x। ঠিক আছে, ln x ইন্টু কত হবে? 6x। তাহলে দেখো এটাকে আবার সাজায় লেখো 2x প্লাস 3x প্লাস ln x ইন্টু 6x। এটাকে লিখতে পারি 5x প্লাস ln x ইন্টু কত? 6x।
ওয়াই থ্রি করো, ওয়াই থ্রি করলে 5x এর জন্য কত পাবো 5 প্লাস লন এক্স এর জন্য কত পাবো লন এক্স ইন্টু 6 প্লাস এটাকে ইউবি এর সূত্র ফেলো, তাহলে এখান থেকে হচ্ছে 6x কে রাখলে 1/x। তাহলে দেখো এখান থেকে আমাদের কত আসতেছে 5 প্লাস 6 লন এক্স প্লাস 6, তাহলে 11 প্লাস কত 6 লন এক্স। তাহলে এটার y4 এর মানটা আমাদের কত আসতেছে দেখো, এটা 0 প্লাস 6/x, ঠিক আছে 6/x, 6 কত আসতেছে x, এটা অনেক জায়গায় আসছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 6/x এটা হচ্ছে y4, তাহলে আমাদের এক্স কিউব লন এক্স হলে y4 এর মান কত, বাকৃবি 18 19 রাজশাহী 4 বার আসছে, এটা জাহাঙ্গীরনগর, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে এই পর্যন্ত সবাই যেহেতু বলছো ক্লিয়ার, তাহলে আমরা এখন নতুন একটা টপিক্সে যাব, লাস্ট অন্য আর একটা টপিক্স দেখো। তো এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে অন্তরীকরণের প্রয়োগ, অন্তরীকরণের প্রয়োগ হচ্ছে স্পর্শক ঢাল নির্ণয় সংক্রান্ত। ঢাল হচ্ছে আসলে dy/dx, dy/dx কেই কি বলা হয়, ঢাল। তাহলে দেখো y ইকুয়াল টু √x বক্ররেখার x সমান 4 বিন্দুতে স্পর্শকের ঢাল কত, ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজ 18 19, y ইকুয়াল টু √x বক্ররেখা, তাহলে এটা dy/dx কত হবে, √x এর dy/dx কত হবে 1/2 √x, 1 কত হবে dy/dx এর মান হবে 1/2 √x। তাহলে x সমান 4 বসায় দিলে 1/2 ইন্টু কত 2, তাহলে 1 কত পাচ্ছি 4, 1/4, 1/4 নাইমা, ভেরি গুড। তাহলে স্পর্শক এবং ঢাল নির্ণয় সংক্রান্ত dy/dx ইকুয়াল টু হচ্ছে ঢাল, তাহলে এত বক্ররেখার x সমান 4 বিন্দুতে স্পর্শকের ঢাল কত হবে, তাহলে dy/dx বের করছি এত, তারপরে x এর মানটা 4 বসায় দিলে কত আসতেছে 1 ইন্টু 2 কত 2 ইন্টু 2 1 কত 4। এরপরেরটা এবার কৃষিতে আসছে 19 20-এ, সবাই অ্যান্সার দিবা। y স্কয়ার ইকুয়াল টু 4x বক্ররেখার 2√2, 2√2 বিন্দুতে স্পর্শকের ঢাল কত, কৃষিতে আসছে 19 20। y স্কয়ার ইকুয়াল টু 4x বক্ররেখার 2, 2√2 বিন্দুতে স্পর্শকের ঢাল কত, কারো অ্যান্সার পাই নাই এখনো। তাহলে দেখো আমি করি, এটা হচ্ছে y সমান যদি 4x, y স্কয়ার যদি 4x হয়, y ইকুয়াল টু হবে 2√x, মাইনাস 1/√2, এটা তো মাইনাস কখনোই আসবে না, 1/√2, ভেরি গুড চন্দ্রিকা। তাহলে এটা হচ্ছে দেখো y যদি এত হয়, তাহলে dy/dx কত হবে, dy/dx ইকুয়াল টু উপরে 2 থাকবে 2√x, তাহলে এটার মান আসবে 1 কত √x, তাহলে 2√2 বিন্দু বসায় দিলে কত হবে 1/√2। এটাই হচ্ছে আমাদের কি মাইনাস 1/√2, কিভাবে আসতেছে আমি এটাই বুঝতেছি না, মাইনাস কেন হবে অন্না তারপরে মুনিয়া, এটা হচ্ছে 1 কত √2, 1/√2, 1/√2, ফৌজিয়া নাইমা, ভেরি গুড। কৃষিতে এবার আসছে 19 20। তাহলে এখানে দেখো y স্কয়ার ইকুয়াল টু 4x বক্ররেখা, তাহলে y সমান কত লিখতে পারবো 2√x, তাহলে dy/dx হবে 2/2 √x, 1/√x। এখন দেখো x এর কোন মানের জন্য
ওয়াই সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স বক্ররেখাটির ঢাল কত হবে? শূন্য হবে। এক্স এর কোন মানের জন্য ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স বক্ররেখার কি হবে? ঢালটা শূন্য হবে। ঠিক আছে, তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু এই রেখার ঢাল যদি 0 হয় তাহলে এটার ঢালটা কত আগে বের করো, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ঢাল কত হবে? 1 মাইনাস 1 বাই কত? এক্স স্কোয়ার। 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস 1। ভেরি গুড, অনেক ফাস্ট। তাহলে দেখো এটা যদি 0 হয়, ঢাল কত? 0, তাহলে এটা ইকুয়াল টু কি? 0। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 বা এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। সুতরাং এক্স সমান কত হবে? প্লাস মাইনাস 1। এক্স সমান হবে প্লাস মাইনাস 1। এটা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 16, 17, 13, 14, 98, 99 তিনবার আসছে। রাজশাহী 17, 18 জেন, এটা অনেক ইম্পর্টেন্ট। 1 আর মাইনাস 1, এক্স এর কোন মানের জন্য এত রেখার বক্ররেখার কি হবে? ঢাল শূন্য। তাহলে আগে ঢালটা বের করছি, একবার অন্তরীকরণ, এটা সমান 0। এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস কত? 1। এরপরে দেখো এত বক্ররেখার মূল বিন্দুতে ঢাল কত হবে? সবাই বের করো, আমার আগে বের করবা। 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 7 বক্ররেখার মূল বিন্দুতে ঢাল কত হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে ঢাল দেখো ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এটা হচ্ছে আমাদের 6x স্কোয়ার প্লাস 6x মাইনাস 12। তাহলে মূল বিন্দু বলতে ডি ওয়াই বাই ডিএক্স, এটার কত? 0, 0 মূল বিন্দুতে ঢাল। তাহলে দেখো মূল বিন্দু বসায় দিলে এটা 0 প্লাস 0 মাইনাস 12। তাহলে ঢাল কত হবে? মাইনাস 12। 2 কিভাবে আসে? মাইনাস 12 অ্যান্সার। টু কিভাবে আসে? এটা হচ্ছে মাইনাস 12। তাহলে দেখো 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 7 বক্ররেখার মূল বিন্দুতে নতির মান কত হবে? তাহলে এটা হবে মাইনাস 12। এটা প্লাস না, মাইনাস 12। আচ্ছা ঠিক আছে, যাই হোক, পরেরটার অ্যান্সার দাও। পরেরটা কত হবে? 5x টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব প্লাস 5x প্লাস 2, এটা প্লাস 2। বক্ররেখার x সমান 1 বিন্দুতে ঢাল কত হবে? এটার অ্যান্সারটা কত হবে? রাজশাহী বিশ্ববিদ্যালয় 18, 19। তাহলে ডিওয়াই বাই ডিএক্স বের করলে আমরা 20x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 5। তাইলে আমাদের বলছে x সমান কত? 2, x সমান 1। তাহলে 20 মাইনাস 9 প্লাস কত? 5। তাহলে 25 থেকে 9 গেলে আমাদের কত থাকে? 18, সরি 16। তাহলে এটা হচ্ছে আমাদের ঢালের মান কত আসতেছে? 16। রাজশাহী বিশ্ববিদ্যালয় 18, 19। এরপরে দেখো 4, 3 বিন্দুতে 3x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার ইকুয়াল টু 12 অধিবৃত্তের স্পর্শকের ঢালের মান কত? অধিবৃত্তের স্পর্শকের ঢালের মান কত? সবাই বের করো, এটার কত আসবে? সবাই বের করো আমার আগে। 16, 16 তাহিরা নিসা, স্বর্ণালী, ফৌজিয়া, মুন্নিয়া, তন্নি। ভেরি গুড, সবারটাই ঠিক আছে। তাহলে দেখো এরপরেরটা 4, 3 বিন্দুতে 3x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার ইকুয়াল টু 12 অধিবৃত্তের স্পর্শকের ঢালের মান কত হবে? ঢাকা বিশ্ববিদ্যালয় 17, 18। তাহলে দেখো ডিওয়াই বাই ডিএক্স, এটা একটা ইমপ্লিসিট ফাংশন। এটা একটা কি ফাংশন? ইমপ্লিসিট, অব্যক্ত ফাংশন। তাহলে এটার অন্তরীকরণ হবে মাইনাস এক্স এর অন্তরীকরণ কত হবে? 6x, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। তারপরে নিচে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ মাইনাস 8y। তাহলে এটাকে আমরা মাইনাস মাইনাস কাইটা দিলাম, 3x ডিভাইডেড বাই কত হচ্ছে? 4y। আমাদের বিন্দু হচ্ছে কত? 4, 3। তাহলে ইকুয়াল টু 4, 3 বসাইলে 12, নিচে হচ্ছে 12 ইকুয়াল টু কত আসতেছে? 1। মুনিয়া একবার 2 একবার 1, কনফিডেন্স লেভেল কমে যাচ্ছে। তাহলে দেখো এটা থেকে আমরা কি পাচ্ছি? ঢাকা বিশ্ববিদ্যালয় 17, 18তে এটা আসছে, ঠিক আছে।
তাহলে এটার ঢালের মানটা আমরা কিভাবে বের করলাম? এটা একটা ইমপ্লিসিট ফাংশন বা হচ্ছে কি অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশনের আমরা কি জানি, অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে যে ডালটা বের হবে এটা ডিওয়াই বাই ডিএক্সটা কি হবে, উপরে হচ্ছে মাইনাস এক্স এর সাপেক্ষে, নিচে হচ্ছে কি ওয়াই এর সাপেক্ষে। 1 1 1, ভেরি গুড, ঠিক আছে, সবারটাই ঠিক আছে। 1 1 1 ঢাকা বিশ্ববিদ্যালয় 17 18-তে আসছে। এখন দেখো যদি আমাদের বলে অবিলম্বের ঢাল কত, এগুলা তো স্পর্শকের ডাল শিখছি, স্পর্শকের ডাল, অবিলম্বের ডাল কত হবে? ঠিক আছে, আমরা কিন্তু শিখছি অবিলম্বের ডাল, এই যে সরল রেখাতে আমি পড়াইছি লম্ব রেখার ডাল হবে উল্টা যাবে, যেটা আছে ওইটা উল্টিবে আর চিহ্নটা কি হবে, চেঞ্জ হবে। যেটা আছে ওইটা উল্টে যাবে আর চিহ্ন কি চেঞ্জ, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি প্লাস। এই যে ওইটাই বলছে অবিলম্ব মানে হচ্ছে লম্ব রেখা, স্পর্শকের ডাল যেটা পাবো ওইটারে উল্টায় দিয়ে চিহ্ন চেঞ্জ করে দিলে অবিলম্বের ডাল পাওয়া যাবে। সরল রেখায় আমরা পড়ছি যে লম্ব রেখার ডাল হচ্ছে আমাদের যেটা আসবে ওইটার কি উল্টা, লম্ব রেখার ডাল হবে উল্টা এবং চিহ্ন চেঞ্জ। এই ঢাল নির্ণয় সবার ক্লিয়ার কিনা, ঢাল নির্ণয় সবার ক্লিয়ার কিনা এটা একটু কমেন্টস করো। এখন আমরা শিখবো, দেখো সরল রেখার কিছু টপিক। সরল রেখা আমরা সরল রেখায় শিখছি, দেখো, আর এটা একটা মেইন পয়েন্ট। কোন বক্ররেখার এক্স ওয়াই বিন্দুতে স্পর্শকের বা অবিলম্বের সমীকরণ যদি বের করতে বলে, এত বিন্দুতে সমীকরণ মানে ওই বিন্দু দ্বারা কি হবে, সিদ্ধ হবে। কোন বক্ররেখার এক্স ওয়াই বিন্দুতে স্পর্শক বা অবিলম্ব বের করতে বলা হলে ওই বিন্দু দ্বারা কি হবে, সিদ্ধ হবে। এটা একটা পয়েন্ট। দেখো ওয়াই ইকুয়াল টু এফ এক্স বক্ররেখার এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এত বিন্দুগামী সমীকরণ কি হবে আমরা জানি, ডালটা বের করব। ডাল কিভাবে বের করব, ডিওয়াই বাই ডিএক্স। আর সমীকরণ জানি এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, স্পর্শকের সমীকরণ। যদি বলে অবিলম্বের সমীকরণ, তাইলে এই যে যেটা স্পর্শকের সমীকরণ ওইটা লম্ব রেখার সমীকরণটাই হচ্ছে কি অবিলম্ব। অথবা যদি এটা না বের করতে পারো তাইলে অবিলম্বের সমীকরণটা হবে এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস এম ইন্টু ওয়াই মাইনাস কত ওয়াই ওয়ান ইকুয়াল টু 0। এটা হচ্ছে অবিলম্বের সমীকরণ। ডাল সম্পর্কে সরল রেখায় শিখে আসছি, এক্স অক্ষের সমান্তরাল হলে ডাল কত, ডিওয়াই বাই ডিএক্স 0। ওয়াই অক্ষের সমান্তরাল হলে ডিওয়াই বাই ডিএক্স আমরা জানি কত হয়, ইনফিনিটি, অসীম। এগুলা সরল রেখার বিষয়। যদি ডালের মানটা 0 হয়, গ্রেটার দেন 0, তাহলে স্পর্শক কি করে, সূক্ষ্ম কোণ উৎপন্ন করে। আর লেস দেন 0 হইলে স্থূল কোণ উৎপন্ন করে। স্পর্শকের সাথে এক্স অক্ষ কোণ সূক্ষ্ম কোণ, আর এটা হচ্ছে স্পর্শকের সাথে এক্স অক্ষের কোণটা কি হবে, স্থূল কোণ। এগুলা হচ্ছে আমাদের বিষয়। এখন আমরা অঙ্ক করব। দেখো এক্স সমান 0 বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স এর লেখচিত্রে স্পর্শকের সমীকরণ কত? ঢাকা বিশ্ববিদ্যালয় 14-15 প্রবলেম। দেখো আমরা শিখছি যে বিন্দু দ্বারা কি হবে, সিদ্ধ হবে। আমরা শিখছি কি বিন্দু দ্বারা সিদ্ধ হবে, সমীকরণ না বের করব। দেখো এক্স সমান যদি 0 বসাও তাহলে ওয়াই সমান কত পাবা, 1। 0 বসাইলে ওয়াই সমান কত পাবা, 1। তাহলে বিন্দুটা কত পাচ্ছি, 0 1 0 1। এখন দেখো লেখচিত্রে স্পর্শকের সমীকরণ 0 1 বিন্দু দিয়ে সিদ্ধ হয় কয়টা, 0 1 এই বিন্দু সিদ্ধ হয়। আবার এটা দেখো 0 1 এটাও সিদ্ধ হয়। প্রবলেম এখন দুই জায়গায় দুইটা সিদ্ধ হচ্ছে। এখন কি করতে হবে, এখন আমাদের অঙ্ক আসলে বের করা লাগবে। ঠিক আছে, তাহলে ডালের মানটা বের করো। ডালের মান ডিওয়াই বাই ডিএক্স কত আসে, 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। এক্স এর মান যদি 0 বসাও তাহলে ডালের মান কত আসতেছে, 2। ডালের মান 2 আর বিন্দুটা কত, 0 1। তাহলে ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, ডালের সমীকরণ। তাহলে এখন দেখো ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু কত, 2x, বা 2x ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2x প্লাস কত 1। এই যে আমরা সমীকরণ পাইছি, অ্যান্সার কত, সি। অ্যান্সার এখন পেয়ে গেছি সি। আমাদের যদি এরকম প্রবলেম থাকে যে দুই বিন্দু সিদ্ধ হয়ে যাচ্ছে তাহলে আমরা বের করব। আর যদি দেখি এক বিন্দুই সিদ্ধ হয় সেই ক্ষেত্রে আমাদের বের করার কোনো প্রয়োজন নাই, আমরা জাস্ট কি করে দিব, সিদ্ধ করে দিব। তাহলে দেখো এক্স সমান 0 বিন্দুতে এত লেখচিত্রে স্পর্শকের সমীকরণ কত হবে, মুনিয়া সি, নাইমা সি, ফৌজিয়া সি, ভেরি গুড।
সবারটাই ঠিক আছে, সি সি, সবাই সি সি। তাহলে দেখো পরেরটা, এত বক্ররেখা 2 4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে? 2 4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে? 2 4 বিন্দু দিয়ে সিদ্ধ করো, এটা সিদ্ধ করো 8, তাহলে এটা সিদ্ধ হচ্ছে একটা, এটা সিদ্ধ করো, সিদ্ধ হয় না, এটা সিদ্ধ করো, হয় না, এটা সিদ্ধ করো, হয় না। তাহলে আমাদের একটা সিদ্ধ হচ্ছে, অ্যান্সার কত হবে? এ। ঠিক আছে, 18 19, রাজশাহী বিশ্ববিদ্যালয় 18 19, স্পর্শকের সমীকরণ একটা বিন্দু দিয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে একটাই, তাহলে অ্যান্সার হচ্ছে এটাই। সলিউশন করব আমরা, দেখো এক বিন্দুগামী স্পর্শকের সমীকরণ, আগে ডাল বের করব। ডাল কত হবে? dy/dx 3x² মাইনাস 4x। তাহলে বিন্দুটা বসায় দাও, 2 3 বসা 2 4 বসাইলে কত আসবে? 12 মাইনাস 16, 12 মাইনাস, সরি 12 মাইনাস 8। তাহলে অ্যান্সার হচ্ছে, ডালের মান পাচ্ছি কত? m = 4। এখন দেখো y মাইনাস 4 = 4 ইন্টু এক্স মাইনাস কত? 2, বা 4x মাইনাস ওয়াই মাইনাস কত? 4 = কত হচ্ছে? 0। এই যে সমীকরণ পাইছি, এটা আমরা মেইন নিয়মে বের করলাম, অথবা আমরা যদি ডিরেক্ট করে দেই, সিদ্ধ করি, তাহলে এ নাম্বার অপশনটাই কি অ্যান্সার? সিদ্ধ করলে এ নাম্বার অপশনটাই কি হবে? অ্যান্সার হবে। মুনিয়া এ, নাইমা এ, সবার রেসপন্স নাই, 7 জন ক্লাসে, কারো রেসপন্স পাচ্ছি না, মাত্র 2 জনের 3 জনের রেসপন্স পাচ্ছি, ফৌজিয়া, নাইমা, তারপর হচ্ছে মুনিয়া, আর কারো রেসপন্স নাই। বাকিরা কি ক্লাস বুঝতে পারতেছো না? সমস্যা হচ্ছে? এরপরে দেখো, এত বক্ররেখা 2 - 2 বিন্দুতে অবিলম্বের সমীকরণ কত? ঠিক আছে, 2 - 2 বিন্দুতে অবিলম্বের সমীকরণ কত? দেখো এটা 2 - 2 বিন্দু দিয়ে সিদ্ধ হয় না, এটাও সিদ্ধ হয় না, রাজশাহী বিশ্ববিদ্যালয় 18 19। এইটা দেখো 2 - 2, 2 - 2 সিদ্ধ হয়। এটা দেখো 2 - 2, এটাও সিদ্ধ হয়। তাহলে আমাদের প্রবলেম হচ্ছে সি আর ডি সিদ্ধ হচ্ছে, অ্যান্সার কোনটা আমাদের অঙ্ক করতে হবে। তাহলে dy/dx আগে বের করব, 3x² মাইনাস কত? 3। তাহলে 2 - 2 বিন্দুতে ডাল কত হবে? 12 মাইনাস 3 = 9। তাহলে m সমান পাইছি কত? 9। এখন আমাদের অবিলম্বের সমীকরণ কি হবে? x মাইনাস x1 এর মান কত? 2 প্লাস m এর মান পাইছি 9, y মাইনাস y1, y প্লাস 2। তাহলে দেখো সমীকরণ আমাদের কত আসতেছে? x প্লাস 9y প্লাস 16 = কি হবে? 0। এটা হচ্ছে অবিলম্বের সমীকরণ। তাহলে অ্যান্সার কত? সি। অ্যান্সার হচ্ছে আমাদের সি। সবাই অ্যান্সার দিচ্ছে ডি ডি ডি। অ্যান্সার হচ্ছে আমাদের কত হবে? সি। কারণ অবিলম্বের সমীকরণের সূত্র কি? এটা x মাইনাস x1 প্লাস ওয়াই m ইন্টু ওয়াই মাইনাস কত? y1 = কত? 0। এটা হচ্ছে অবিলম্বের সমীকরণ। স্পর্শকের সমীকরণ বের করলে ডি আসবে, এটা হচ্ছে কি? স্পর্শক। স্পর্শক, এই স্পর্শকের লম্ব রেখা বের করলে এটার সহগ যাবে এটার এখানে, এটার সহগ আসবে এটার এখানে, চিহ্ন চেঞ্জ। তাহলে এখানে কি হবে? x প্লাস ওয়াই 9y। যদি এই সমীকরণে লম্ব রেখার সমীকরণ বের করো, তাহলে চিহ্ন কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, আর এটা এখানে যাবে, এটা এখানে আসবে। তাহলে অ্যান্সার হবে অবশ্যই কত? সি। ফৌজিয়া ডি, নাফিসা ডি, মুনিয়া ডি, 3 জনেরটাই ভুল। নাফিসা আবার সঠিক দিছে সি। এই সবার এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো, এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? এরপরে দেখো y = x³ মাইনাস 12x প্লাস 12 বক্ররেখার যে বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, তাদের কি স্থানাঙ্ক নির্ণয় করো। তাদের স্থানাঙ্ক কি করতে হবে? x³ মাইনাস 12x প্লাস 12, এটার হচ্ছে যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, সেই বিন্দুর কি করতে হবে? স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। x অক্ষের সমান্তরাল মানে কি? ডাল কত হবে? 0।
এক্স অক্ষের সমান্তরাল মানে ডাল কত 0, তাহলে ডালের মান দেখো dy/dx ইকুয়াল টু 3x² মাইনাস 12, তাহলে এটা সমান আমরা কত ধরবো 0 বা x² ইকুয়াল টু 4, সুতরাং x সমান প্লাস মাইনাস কত 2। এখন এই সমীকরণে y এর সমীকরণে একবার 2 বসাও, x সমান 2 হলে y সমান কত হবে 2 কিউব মাইনাস 24 প্লাস 12, তাহলে দেখো 8 আর 12তে এখান থেকে কত হচ্ছে তাহলে যদি +2 হয় এখানে আমরা 2 বসায় দিছি, এই সমীকরণে +2 বসাইছি, তাহলে 24 8 আর 12তে 20, তাহলে এখান থেকে হচ্ছে -4 -4 20 -20 কিভাবে আসতেছে 20 কিভাবে হচ্ছে বুঝলাম না, আমারটা ভুল নাকি? তাহলে একটা বিন্দু পাইছি কত 2 4, একটা বিন্দু পাইছি 2 -4, আরেকটা বিন্দু x সমান যদি -2 হয়, x সমান -2 যদি হয় সেই ক্ষেত্রে আমরা কি বসাবো দেখো x সমান যদি আমাদের -2 হয়, এই মানটা বসাইতে হবে এই সমীকরণে। তোমরা কোন সমীকরণে বসাচ্ছ? এই সমীকরণে কেন? এই যে মান দুইটা পাইছি এই দুইটা বসাইতে হবে মেইন সমীকরণে। তাহলে x সমান -2 হইলে y সমান কত হবে -8 প্লাস 24 প্লাস কত 12, তাহলে ইকুয়াল টু হচ্ছে 28, তাহলে একটা পাচ্ছি -2 28। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, ঠিক আছে, একটা 2 -4 আর একটা -2 কত 28। তাহলে এত বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমীকরণ সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। -4 28, এটাও ভুল হয়েছে নাফিসা, -2 28 হবে। স্বর্ণালী -2 28 2 -4, ভেরি গুড, একজনের অ্যান্সার ঠিক আছে আর বাকি সবাই ভুল। তাহলে এত বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এক্স অক্ষের সমান্তরাল হইলে তাদের স্থানাঙ্ক হবে দেখো dy/dx ইকুয়াল টু কত 3x² - 12 ইকুয়াল টু 0। তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখা ডাল 0, এই জন্য 0 ধরছি। তাহলে এখান থেকে এক্স এর মান আসতেছে +-2, তাহলে একবার যদি 2 হয় এই সমীকরণে বসাইলে একবার মান আসতেছে -4, -2 বসাইলে সমীকরণে মান আসতেছে 28, তাহলে বিন্দু হচ্ছে 2 - 4 -2 28। চন্দ্রিকা ঠিক আছে, ভেরি গুড। এরপরে দেখো এ এর কোন মানের জন্য এত বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে মূল বিন্দুতে আগে ডাল বের করব, dy/dx, dy/dx এর মান কত আসবে দেখো, গুণ করে দাও, এটা দিয়ে যদি গুণ করে দাও dy/dx যদি গুণ করো তাহলে ax - ax², এটা হচ্ছে y, তাহলে dy/dx কত আসবে a - 2ax। তাহলে মূল বিন্দুতে ডাল কত dy/dx 0 0 বিন্দু, 0 0 বিন্দুতে ডাল কত হবে, ডাল হবে a - 0, তার মানে a। আবার এখানে এক্স অক্ষের সাথে এত, তাহলে ডাল কত, এখানে ডাল কত, তাহলে আবার এইখানে ডাল dy/dx ইকুয়াল টু কত হবে tan 60 ডিগ্রি, তার মানে √3। তাহলে সুতরাং a সমান কত √3, এ সমান √3। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 বার ইসলামিক, এবার বিএমআরএসটিও আসছে 18 19 না 19 20 আসছে, খেয়াল নাই। তারপরে দেখো ইসলামিক রাজশাহী খুলনা সাস্ট অসংখ্যবার আসছে এটা। তাইলে এ সমান কত হবে, এ এর কোন মানের জন্য এত রেখার মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটার একবার অন্তরীকরণ যদি করি তাহলে মূল বিন্দুতে ঢাল হচ্ছে কত এ, আবার এইখান থেকে ঢাল পাচ্ছি √3, তাহলে এ সমান কত √3। চন্দ্রিকা √3, মুনিয়া √3, ভেরি গুড, ঠিক আছে।
যদি 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি হয়, তাহলে এ সমান কত হবে? 30 ডিগ্রি হলে এ সমান হবে কত? 1/√3, 1/√3। যদি 30 ডিগ্রি হয় তাহলে এখানে যদি 30 ডিগ্রি বলা থাকে 1/√3, দুইটাই আসে। দেখো বুয়েটে 13-14, চুয়েট 13-14, দুই জায়গাতে আসছে। কে এর কোন মানের জন্য y = k × x-1 x+2 বক্ররেখা x সমান 1 বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, স্পর্শক কি করে? x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আগে এখান থেকে ওয়াইটা বের করো, দেখো কত আসে। k × x² + 2x - x - 2, তাহলে এখান থেকে পাচ্ছি k x² + x - 2, এটা পাচ্ছি y এর মান। তাহলে dy/dx কত পাবো? dy/dx, dy/dx এর মানটা কত আসে দেখো। তাহলে এখান থেকে যদি বের করা হয় তাহলে কে আমাদের এখানে থাকলো, এখান থেকে পাচ্ছি 2x প্লাস কত? 1, 2x + 1। তাহলে সুতরাং বিন্দু x সমান 1 বিন্দুতে x সমান 1 হলে, x সমান যদি 1 হয় তাহলে dy/dx কত হবে? 3k, dy/dx হবে 3k। আবার বলা আছে x 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে এখান থেকে dy/dx পাচ্ছি কত? tan 60 এর মান কত? √3। তাহলে এই যে 3k সমান আমরা লিখতে পারি √3, তাহলে বা k সমান √3/3 = 1/√3। বুয়েট চুয়েট দুইটাতে আসছে 1/√3। চন্দ্রিকা, নাফিসা, ভেরি গুড। কে এর কোন মানের জন্য y = k x-1 x+2 বক্ররেখা x সমান 1 বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আগে আমরা কে দিয়ে গুণ করে নিয়েছি, ডাল বের করছি 2x + 1, x সমান 1 বিন্দু বসায় দিলে ডালের মান পাচ্ছি 3k। আবার এইখান থেকে ডাল পাচ্ছি 60 ডিগ্রি। তাহলে দেখো এই 3k সমান √3 বসাইলে k সমান পাচ্ছি 1/√3। সবারটাই ঠিক আছে, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে আমাদের ঢাল, স্পর্শক, বক্ররেখার সমীকরণ, অবিলম্বের সমীকরণ, ঢালের মান নির্ণয়, সবকিছু ক্লিয়ার কিনা? এভরিথিং A to Z, এই টপিকস খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। ক্লিয়ার কিনা? ক্লাস প্রায় শেষ দিকে, আমরা লাস্ট একটা টপিকস, আর মাত্র 1 পেজ 2 পেজ আছে। দেখো 2টা অঙ্ক আছে, লাস্ট টপিকস। ওইটা ক্লিয়ার কিনা সবাই একটু জানাও যে ক্লিয়ার হয়েছে কিনা। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এখন লঘুমান আর হচ্ছে কি গুরুমান, লঘুমান এবং গুরুমান নির্ণয়। দেখো লঘুমান গুরুমানের নির্ণয়ের ক্ষেত্রে একটা y সমান fx যদি হয়, এটা লঘুমান বা গুরুমান। লঘু হচ্ছে কি ছোট, গুরু হচ্ছে কি বড়। এটা হচ্ছে গরিষ্ঠ মানে বড়, আর এটা হচ্ছে কি ছোট, সর্বনিম্ন, সর্বনিম্ন, আর এটা হচ্ছে কি সর্বোচ্চ। এখন দেখো গুরুমান বা লঘুমান তখনই বিদ্যমান থাকবে যখন f' সমান কি হবে? 0 হবে। তাহলে f' সমান 0 এর জন্য কি থাকবে? লঘুমান বা গুরুমান বিদ্যমান থাকবে। এখন একবার অন্তরীকরণ সমান 0 ধরবো, ওইটা থেকে x এর মান বের করব। বের কইরা দুইবার অন্তরীকরণ সমান 0 সমীকরণে বসাবো, যে মানগুলা পাবো বসাবো। যদি মানটা এই মান ধরো এ পাইছি, এ যদি বসাই f2' f2' এই মানে 2' বলতে দুইবার অন্তরীকরণের সমীকরণে যদি মানটা বসাই, যদি > 0 হয় লঘুমান, তারপরে যদি <0 হয় গুরুমান। ঠিক আছে, তাহলে কি করব? একবার অন্তরীকরণ সমান 0 ধরবো, 0 ধরে মান বের করব। ওই মানগুলা দুইবার অন্তরীকরণ কইরা একটা সমীকরণ পাবো, ওই সমীকরণে বসাবো। বসাইলে যদি <0 হয় লঘু, আর যদি <0 হয় তাহলে হচ্ছে গুরু। দেখো এটা হচ্ছে বুটেক্স 16-17, বুয়েট 11-12, এগ্রি 19-20, রাজশাহী 16। মানে এটা পার্ট বাই পার্ট, একটাতেই সব পার্ট আছে। এখানে আসলে 4টা কোশ্চেন, আমি 4টা কোশ্চেন একবারে লিখছি। এগ্রি 19-20 আসছিল শুধুমাত্র কি সর্বোচ্চ মান কত, এটা আসছিল সর্বোচ্চ মান কত। দেখো x এর কোন মানের জন্য fx ফাংশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান থাকবে,
একটা কোশ্চেন নাম্বার 1, কোন মানের জন্য কি থাকবে? সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান থাকবে। আর সর্বোচ্চ মানটা কত হবে, সর্বনিম্ন মানটা কি কত হবে? তাহলে দেখো, কোন মানের জন্য সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকবে, এটা আমরা কিভাবে বের করতে পারি? তাহলে একবার অন্তরীকরণ করব, এটা সমান কি ধরবো? 0। একবার অন্তরীকরণ সমান কি ধরবো? 0। তাহলে একবার অন্তরীকরণ করলে কত আসে? এফ ড্যাশ এক্স ইকুয়াল টু আসে 1 মাইনাস 1/x², এটা সমান 0 ধরবো। তাহলে ওই যে আগের মতো x² সমান পাবো 1, বা x সমান কত পাবো? +-1। এখন কার জন্য সর্বোচ্চ, কার জন্য সর্বনিম্ন? দেখো, f2' বের করবে। এখন সর্বোচ্চ কার জন্য এটা বোঝার জন্য কি করবে? f2', এটার f2' কত হবে? 2/x³, 2/x³। এটা কি পাইছি? f2' সমান কি পাইছি? 0। তাহলে এই সমীকরণে যদি বসাই, f2' বের করব। এখন দেখো, এটার যে সমীকরণ পাইছি আমরা, এই সমীকরণে যদি +1 বসাও, +1, x সমান +1 হলে f2' x এর মান কত আসে? 2, গ্রেটার দেন 0। তাহলে এই যে +1 এর জন্য কি মান বিদ্যমান? লঘু, সর্বনিম্ন। গ্রেটার দেন যদি 0 হয় তাহলে এটা কি হবে? সর্বনিম্ন। আর যদি x সমান -1 হয়, তাহলে f2' বসাও, -1 f2' -1, আর এখানে 1। তাহলে -1টা বসাইলে কত আসে? -2, লেস দেন 0। তাহলে এটার জন্য কি পাবো? সর্বোচ্চ। তাহলে 1 এর জন্য সর্বনিম্ন, আর +1 এর জন্য কি? সর্বোচ্চ। এই যে বুয়েটে এটা আসছিল, কার জন্য সর্বোচ্চ বিদ্যমান? এটা আসছে বুয়েটে, কার জন্য সর্বোচ্চ বিদ্যমান? -1 এর জন্য। এখন সর্বোচ্চ মানটা কত? সর্বোচ্চ মানটা কত হবে? এই যে সর্বোচ্চ মান কার জন্য বিদ্যমান? -1, -1 বসাবো কই? সর্বোচ্চ মানটা আমাদের কত হবে? তাহলে সর্বোচ্চ মান -1 কই বসাবো? এই যে মেইন সমীকরণে x + 1/x। তাহলে দেখো, -1 -1 ইকুয়াল টু -2, এটা হচ্ছে সর্বোচ্চ। আর সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান কার জন্য? 1 এর জন্য। সর্বনিম্ন মান কার জন্য? 1। তাহলে 1 বসাবো কোন সমীকরণে? মেইন সমীকরণে। 1 + 1 ইকুয়াল টু 2। এই যে এইটা আসছিল এগ্রিতে, সর্বনিম্ন মান কত? এগ্রি 19, 20। এই সমীকরণের সর্বনিম্ন মান কত? এগ্রি 19, 20। ঠিক আছে, এটা ক্লিয়ার কিনা? এটা যদি বুঝতে পারো, বাকি সব তুমি পারবা। এটা সবার ক্লিয়ার কিনা? -2, 2, ভেরি গুড। সর্বোচ্চ মান -2, সর্বনিম্ন মান 2, -1 সর্বোচ্চ। নাফিসা, ভেরি গুড। এটা সবার ক্লিয়ার কিনা? কি করছি? একবার অন্তরীকরণ সমান 0 ধরে x এর মান বের করছি। তাহলে এই যে +-1 এর জন্য কি? সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বিদ্যমান। এখন কার জন্য সর্বোচ্চ মান? দুইটা 2x বের করছি, f2', মানে দুইবার অন্তরীকরণ করে একটা সমীকরণ পাইছি। এই সমীকরণে একবার 1 বসাইছি, গ্রেটার দেন 0, সর্বনিম্ন। আবার -1 বসাইছি, লেস দেন 0, সর্বোচ্চ। এখন মানগুলা বের করছি কোন সমীকরণে বসায়? এই যে মেইন সমীকরণে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। লাস্ট দুইটা কোশ্চেন। এত এর ন্যূনতম মান কত? বুটেক্স এখানে বইলেই দিছে ন্যূনতম মান কত। এখানে আমাদের দরকার নাই যে লঘু গুরু কোনটা, এটা বের করার দরকার নাই, ন্যূনতম মান বইলে দিছে। তাহলে এটার ক্ষেত্রে বের করো সবাই কত আসে। বুটেক্স 14-15-তে আসছে। তাহলে এটার ন্যূনতম মান কত হবে? সবাই বের করো। এত এর ন্যূনতম মান কত হবে? আমিও বের করি, দেখো। তাহলে এখান থেকে আগে কি করব? f' বের করব। f' সমান কত আসে? দেখো, 2x - 2। তাহলে 2x মাইনাস কত? 2।
জিরো জিরো জিরো, কিভাবে জিরো হচ্ছে আমি বুঝলাম না। দেখো, ন্যূনতম মান চাইছে, এটাকে যদি, এটা তাহলে কার জন্য ন্যূনতম মান বিদ্যমান, তাহলে এটা সমান জিরো ধরতে হবে। তাহলে 2x - 2 সমান কত? জিরো। তাহলে x সমান কত হবে? 1। এই x সমান 1 এর জন্য কি বিদ্যমান? ন্যূনতম মান বিদ্যমান। তাহলে 1টা বসাবো এখন f1, f1 এ বসাইলে 1 - 2 + 5, তাহলে ইকুয়াল টু আমাদের অ্যান্সার আসতেছে 4। সবার কিভাবে জিরো আসলো আমি বুঝলাম না। আমি ভুল না তোমরা ভুল, এখন বলো। ন্যূনতম মান বইলা দিছে, এই জন্য আমাদের f2 বের করার দরকার নাই আমাদের। কারণ 2 কেন, মানে f2 কেন বের করা হয়, যে কার জন্য ন্যূনতম কার জন্য সর্বোচ্চ, এটা দেখার জন্য। কিন্তু আমাদের এখানে বইলেই দিছে মান ন্যূনতম। আর দেখো, f2 যদি বের করো তুমি, এটার মান কত আসে? 2 বের করলে 2 আসে, গ্রেটার দেন কত? 0। তার মানে এই সমীকরণের মানটা অবশ্যই সবসময় ন্যূনতমই হবে। তাহলে এটার অ্যান্সার হবে 4। সবাই অ্যান্সার কিভাবে জিরো দিচ্ছে আমি তাহলে কি বুঝাইলাম এতক্ষণ? জিরো কিভাবে পাইছো তুমি? একজন করো তো, কিভাবে জিরো আসলো এটা? এখনো একজন অ্যান্সার দিচ্ছে 1। ফৌজিয়া। x² - 2x + 5 সমান 0 এর ন্যূনতম মান কত? আমাদের বইলেই দিছে ন্যূনতম, আমাদের f2 বের করার দরকার নাই। যেহেতু ন্যূনতম বলছে, তাহলে কার জন্য ন্যূনতম বিদ্যমান এটা আগে বের করব। তাহলে -2x - 2 = 0, x সমান কত পাইছি? 1। তাহলে 1 এর জন্য কি মানটা ন্যূনতম হবে? 1টা মেইন সমীকরণে বসায় দিছি 1, তারপরে কত পাইছি? f' এ কেন মান বসাবা? মান তো বের করতে হবে fx এ। f' এ কেন বসাবা? আমি তো এর আগে তাহলে কি শিখলাম? মান বসাইতে হবে মেইন সমীকরণে। মান যেটা সর্বোচ্চ না সর্বনিম্ন মান, এটা তো আমাদের এই সমীকরণ থেকে আসবে। আমাদের এটা তো জাস্ট হচ্ছে দেখবো যে কার জন্য সর্বোচ্চ বা কার জন্য সর্বনিম্ন। এরপরে দেখো, এত এর সর্বনিম্ন মান কত হবে এটা সবাই করো। যে 4e⁻x + 9e⁻−x, লাস্ট কোশ্চেন আজকের। এত এর সর্বনিম্ন মান কত হবে? এখানেও বইলা দিছে সর্বনিম্ন মান। তাহলে এত এর সর্বনিম্ন মান কত হবে? সর্বনিম্ন মান বইলা দিছে। তাহলে দেখো, আগে f' বের করব, সবাই অ্যান্সার করবা। f' এর মান কত আসে? 4e⁻x - 9e⁻−x, এটা সমান হচ্ছে কি? 0 ধরবো। কার জন্য সর্বনিম্ন মান? x এর মান আমাদের বের করতে হবে। ঠিক আছে, x এর মানটা কি করতে হবে, বা e⁻x এর মান আমাদের বের করতে হবে। তাহলে দেখো, এখান থেকে আমরা লিখতে পারি 4e⁻x - 9/e⁻x = কত? 0। তাহলে বা e⁻x, আর এখানে হচ্ছে 4e⁻x দিয়ে e⁻x কে গুণ করলে e⁻2x - 9 = 0, বা e⁻2x = হচ্ছে 9/4। তাহলে 9/4 যদি রুট করে দেওয়া হয়, তাহলে e⁻x এর মান কত পাচ্ছি আমরা? 3/2। e⁻x এর মান কত পাচ্ছি? 3/2। তাহলে এই যে 3/2 এর জন্য কি হবে? সর্বনিম্ন মান বিদ্যমান। এখন সর্বনিম্ন মানটা কত হবে? e⁻x এর মান 3/2, তাহলে সর্বনিম্ন মান = 4 × 3/2 প্লাস 9 গুণন 1/3/2। e⁻x কে 9/e⁻x লিখছি, 9/e⁻x। তাহলে এখান থেকে পাচ্ছি 6 + 6 = অ্যান্সার কত হচ্ছে? 12। অ্যান্সার 12। একজন অ্যান্সার দিছে, মুনিয়া। ঠিক আছে, 12। ভেরি গুড। তাহলে 4e⁻x + 9e⁻−x এর সর্বনিম্ন মান কত হবে? তাহলে এটার সর্বনিম্ন মান হচ্ছে আমাদের 12।
তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5 ইকুয়াল 0 এর ন্যূনতম মান কত হবে? এটা আমরা পাইছি 4, আর এটার থেকে পাইলাম কত? 12 12 12। স্বর্ণালী নাফিসাত নাইমান 12। ভেরি গুড। এখন বলো যে আজকের যে অন্তরীকরণ যেটুকু পড়ছি এইটুকু সবাই পারবা কিনা, নাকি উল্টাপাল্টা লাগাবা? যতটুকু আজকে শিখছি, আজকে হচ্ছে অন্তরীকরণ পার্ট শেষ, এই পর্যন্তই লেকচার ছিল। সবাই পারবা কিনা এ টু জেড? সবাই এটা এ টু জেড পারবা কিনা? অন্তরীকরণ পুরা পার্ট, 3টা পার্টে ক্লাস নিছি, অনেক বড় একটা লেকচার। যুগজীকরণের একটা পার্ট আছে নির্দিষ্ট যুগজ, আরেকটা পার্ট আছে অনির্দিষ্ট যুগজ, আরেকটা পার্ট আছে ক্ষেত্রফল নির্ণয়। ঠিক আছে? এই যে যুগজীকরণের যে অনির্দিষ্ট যুগজ, মানে কোনো লিমিট দেওয়া নাই, এই লিমিট দেওয়া নাই এরকম যুগজীকরণটা আসলে অন্তরীকরণের উল্টা বিষয়। সুতরাং তুমি যদি অন্তরীকরণ ভালো করে পারো, অনির্দিষ্ট যুগজ যেটার কোনো নির্দিষ্ট যুগজীকরণ না, এটা তুমি কি করতে পারবা? উল্টা ভাবে করবা। জাস্ট হচ্ছে যেটার অন্তরীকরণ যুগজীকরণ দেওয়া থাকবে, যেই অপশনটা অন্তরীকরণ করলে ওইটা পাওয়া যাবে, ওইটাই অ্যান্সার। যুগজীকরণ ভালো পারলে তুমি অন্তরীকরণ ভালো পারলে যুগজীকরণের অর্ধেক শেষ। যদি ভালো তুমি এক্সপার্ট হও অন্তরীকরণে, তাহলে যুগজীকরণের যে অনির্দিষ্ট যুগজের পার্ট এটা তোমার শেষ হয়ে যাবে। একদমই সহজ বিষয়, একই জিনিস। আমি মাঝে মাঝে দুই একটা কোশ্চেন দেখাইছি যে যুগজীকরণে কিভাবে আসে। ক্লাস কেমন লাগছে? তারপরে হচ্ছে অন্তরীকরণ এখন সবার কি কঠিন মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে? সবাই একটু কমেন্টস করো। খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। অন্তরীকরণ থেকে 2টা কোশ্চেন সর্বনিম্ন আসে, 2টা। এবার কৃষিতে 2টা আসছিল। কৃষিতে ওই যে ঢাল নির্ণয় ওইটা আসছে, আর একটা হচ্ছে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান, এটা আসছে, এই 2টা আসছে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইনফিনিটিটা আসছিল, এক্সটেন্স টু ইনফিনিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু কোশ্চেন অনেক কম এখন, এই জন্য একটা আসছে, না হলে 2টা 3টা করে আসতো। ক্লাস এই পর্যন্ত ছিল। অন্তরীকরণের এক্সাম হবে রবিবার রাত 9টায়। ঠিক আছে? অন্তরীকরণের এক্সাম হবে রবিবারের রাত 9টায়। কারো এক্সামই যেন 20টাতে 20ই থাকে, একটা মার্কসও যেন কম না থাকে, 20-এ যেন সবাই 20 পাও। জাস্ট খাতাটা ভালো করে পড়বা, আর হচ্ছে অবশ্যই প্র্যাকটিস করবা। তাহলে ক্লাস আমি এখানে শেষ করে দিচ্ছি।